মা বাবার চ্যাপ্টারের মধ্যে নয়, আগর জমানার মধ্যে আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে বেমার। আল্লাহর বান্দার তিনজন সন্তান, কয়জন? তিনজন হইলা ছেলে সন্তান। খে দোয়াই করতা এনর উপরে টেলা হেন করিয়া যায়, হেন কইলে হেন আনবা, হেন কইলে হেন আনবা। ইলা জমিনের মধ্যে সুবিধা হয়। বড় ভাইয়ে কইলা ভাই আইনলে একটা কাম করি, বাবার যে ধন সম্পদ আছে বাবা জমিনও থাকতে আমরা বন্টন করিলাই। তাই দেখবা খুশ হইবা। দোহাইর খবর নাই, মাল বাটিলা, বুঝাইছেন? ও 3 বার করা হইল, বাবার সম্পদ যা আসলো 3 বার করার পরে ছোট ভাই যাইন দুর্বল। ছোট ভাইয়ে কইলা ও ভাই আনি রে 3 বার করিও না, বাবার যে সম্পদ, বাবার যে সম্পদ আছে 2টা ভাগ করো বলে। এখানে আমরা তো 3 ভাই বলে না, আমি কই আর 2টা ভাগ করো, আর 1 অংশের মাঝে মারে আর বাবারে 1 অংশ হিসাবটা ধরো বলে। কি তৈব বলে বাবার সম্পদ তুমি তাই তো ভাইয়ে লইয়া যাইবাই, আমি বাবার সম্পদ চাই না রে, আমার মা বাবারে 1 বাটোর মাঝে আমার মাঝে দিয়া দিলাও। জুড়ে কও না সুবহানাল্লাহ। এরা কইতরা উয়া মরি দিচ্ছ, কোনো লাইন নাই। আর দোয়াই করতো খান্তনে জমিনও নেন না, কোনটা না খুশ হয়েছেন লোক। ও বাদর দিন সার্কুল অফিসও গিয়া সব শেষ, মুস্কি আনি দিতরা। আর এ বেটায় 300-400 হাজিরা করে সারাদিন খাম করিয়া বকরিয়াও চিপর সাঙ্গনের হদারো জানকি বাজারও ঠিলার হদারো হাত্তর ভাঙ্গিয়া বেঠায় 400-500 লইয়া আইতরা। জানকি বাজার তো আইতে তোলা তরমুজ আন্তরা, ফলমূল আন্তরা, আনিয়া মা বাবারে খাবাইতরা। আমার বুজুর্গরা বললেন সমস্ত দিন খামখাল করাই, বিকালে আমার সময় মা বাবার জন্য বন্দায় ফল ফ্রুট লইয়াই আয়া মা বাবার দ্বারা বই। আর বিবিরা ফরমাইল বিবি রে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার মা বাবার লগে খানি খাইতাম। মা বাবার লগে বইয়া সন্তানে খানি খাই, মা বাবারে জমিনও খাওয়াই দেন। এইভাবে দীর্ঘদিন যায়, বন্দায় জমিনও মা বাবারে খাওয়ায়, মা বাবায় দোয়া করেন। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন, দেবা মৌলা আমরা জাদুমনিয়ে আমরা দন জমিন পছন্দ করছে না, আমরা বৃদ্ধা মা বাবারে খেদমত করছে, তার টাকা পয়সা নাই, আমার জাদুমনি জমিন বড় দুর্বল। আল্লাহ আমি বাবায় মায়ে দোয়া করি আর আমার জাদুমনির জমিন ভাবি বানাইও না। বাবা মারা যায়, মা মারা যায়, বন্দা জমিনের মধ্যে মাও নাই বাবাও নাই। কয়েকদিন পরে দেখা যায় এমন অভাবের মধ্যে পড়ল রে, বন্দায় সকালে খাইলে মাদারে খাওয়ার কোনো উপায় নাই, বন্দায় মাদানে খাইলে বিকালে খাওয়ার কোনো উপায় নাই। বন্দার আওলাদে জমিনও খান্দই ন আব্বু পেটর খোদায় ডরছে, জমিন আমরা খালি আলিয়া দেও। আল্লাহর বন্দায় নামাজ পড়ো, জমিনের মধ্যে খান্তন দেবা মৌলা আপনি দেখছো আমি জমিন মানুষ দেখাইবার জন্য নাই, তোমারে রাজি করার জন্য আমার মা বাবার খেদমত আমি করলাম। আমার ধন সম্পদ আমার মা বাবার নিচে আমি জমিন খরচ করে লেছি। আল্লাহ যদি হক হিসাবে করিয়া যায় আমার জমিন বেইজ্জত করিও না, আমার ফিরিস্তা বাচ্চাই তোর খানির উপায়টা হলে মৌলায় করিয়া দেও। বন্দায় নমাজ পড়ই আর দোয়া করই। আল্লাহর বন্দার বিবিয়ে হইলার স্বামী আপনি মা বাবার তলে কুয়াইছেন বেজার না, তবে ও যে হরুতা গুন্তরে খাওয়াইতাম কোনো একটা সামান নাই, উপায় করে দাও। আল্লাহর বন্দার জমিন নমাজ পড়াই, নমাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া বন্দায় জিয়ারত করো, আল্লাহর দরবারে দোয়া করই, আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমার মা বাবা জেলা ছোটবেলা আমারে কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছিলাম, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে রহমতের কুলখানো জায়গা দিলাও। আর বন্দায় দোয়া করে আয় আল্লাহ যদি আমার মা বাবারে হক হিসাবে আমি খেদমত করিয়া থাকি রে দয়াল, আল্লাহ জমিনও আমারে অসম্মানী করিও না, আমার একটা উপায় করিয়া দেও, আমার সন্তানাদি পেটর বুকার কারণে জমিনও মারা যাইবা। এমলে মানুষে জমিনও খান্দইল না, এমনিতে মানুষে খান্দে না রে, কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে খান্দয়। যখন মানুষ জমিনও বেমার পড়ি যায়
বেমার পড়ার পরে দুনিয়ার জমিনের ঔষধে মানুষের খাওয়ায়, বন্ধার জমিনগুলো ঔষধে খাওয়ায় না। বন্ধার জমিন বুঝিলাই কোন ঔষধে খাবার না। আমার ডক্টর রবি কান্নায় বাড়িতে পাঠাই দিলেই শুনে মেডিসিন নাই। বন্ধায় মনে মনে বুঝোয় আমার জমিনও হায়াত নাই রে, দুনিয়া ধরে বিদায় নিব। এই সময় যদি বন্ধার ছোট ছোট আওলাদ জমিনও তখন রে বাবা আওলাদ দারোয়ানিয়া জমা খাইলার ফরমাইল বাবা রে আমি বাবা জমিল বেমার, আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিল দোয়া করিও। ও দাদু বলি আমি বাবা যখন দুনিয়া তলে বিদায় নিব মানুষে করার খান্ড করে নিবা। আমি বড় আশা করছি আমার করার খানো তোমার হাতটা লাগাইও। আমার জমিন আসে অন্ধকার খবর উদ্যাপন করবা। ও দাদু বলি তুমি দাদু বলিয়ে 3 মুষ্টি মাটি আমি বাবার কবর সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও। এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না কওনা সুবহানাল্লাহ। বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এইভাবে দোয়া করিও। বন্দা যে দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দুয়ারে আল্লাহ গড়াই দিতা নাই। দোয়া করবাই কি ওর দোয়া খালিও স্প্রাইটর গ্লাসে দিয়ে চাইব আর মোবাইলও চাবা। বাইরে জোয়ান তুমি স্প্রাইট দিয়ে ইফতার করিও না। ইফতার হইল সুন্নত। ইফতার কিতারি বলে খেজুর দিয়ে ইফতার করাইল নবীর সুন্নত। বন্দা বাদে তুমি স্প্রাইট খাইবাই, মিরিন্ডা খাইবাই, তুমি রেড বল খাইবাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু সমস্ত দিন রোজা ধরলাই নবীর সুন্নত হিসাবে জমিনে ইফতারটা করিলাম। খেজুর দিয়া ইফতার করাইল নবীর সুন্নত। যে বন্দায় জমিন খেজুর দিয়া ইফতার করবাই আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফজিলত তোমারে দান করবা সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল বন্দায় জমিন নবীর সুন্নতের উপর আমল করলাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। আর 2 নম্বর হইল বন্দা 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরলাই তোমার শরীরের এলার্জি লস হইল, শরীর দুর্বল হইল, বন্দা খেজুর খাইবাই। এই খেজুর খাবার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। এর বাদে জিলাপি খাও, ঠান্ডা খাও, যেথা মনে কয় খাও। খেজুর তাকে নাতে পানি দি ইফতার করিলে ওইরাই দ্রইবনি ভাইয়া না বেজারো রায় মনে মনে কইবা আমি আলগা ফুটনে ডালডার বাজার জিলাপি আনিয়া টান অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই রে ভাই। আমরা খইতাম খনেওয়ালা বলা না, আমরা খোয়ার মালিক। ও যে তুমি জিলাপিও যে আনতায় ই বেটা বিসমিল্লাহ কইসল নি মাথো না, এ মুতিয়া পানি লইসল নি। ও যে জিলাপি দিয়ে ইফতার করতা বাদে খাও না। এর বাদে তো ইফতারের সময় জিলাপি খাইতা পেটো বিঘাট ধরে লইতে পারে। খেজুর খাইলে কোনো বেড়া করেনি। নর্মেল পানি খাও না। এর বাদে মাগরিবর নমাজ পড়ো না, ফলিয়া নিশ্চিন্তা ভাত খাও। অতিরিক্ত খাবাত লাগবে না, বাদে থেরাপি মিস হইতে পারে। বুঝতে খাবাত বইতে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইও। আর যাইন খাবাত বইতে বিসমিল্লাহ কইতাই না কিওর বিসমিল্লাহ যেমনে দেখবো পানি লাউ দিয়া লোকেল মুরুখ দিয়া খর খালা লবণ খানো লগা লগা ইনু আর বিসমিল্লাহ আসেনি। ও অনবরত খেসিব। এই সময় বুধবাইও যে দারো লেংলা শয়তানে খেসে বুঝাইছে। বিসমিল্লাহ হির রহমানির রহিম কইলে শয়তান আর ডাল লইতে পারে না। ইরাই দ্রৈবনি চাবহ এটা মাসলার মাত মাতিয়া। এর কারণে মা বাবা থাকলে রোজা মাসের দিন মা বাবারে দারো আনি যদি এখানে অচল হয় তে তুমি তোমার প্লেট লইয়া দাঁড় খানো যাইওগি আর নাইলে হনত দিও। কারণ মা বাবায় বেমারি মানুষ, বয়স্ক মানুষের সামান্য খাইন, যাও খাইন, খিচুড়ি খায়। আর বেশি মানুষে পছন্দ করেন কি যাবো তরমুজ বলে না। ও জোয়ান ভাই, যদি আপনার মা বাবা জমিনতা হয় মা বাবার দারো আনিও। আর নইলে মা বাবার দারো গিয়া জমিন ইফতার করিও। মা বাবার দারো আনিয়া কইও মাই আজ রোজা মাসের দিন উনছি, রোজা মাস ইফতারের সময় দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল্লা।
আমি জাদুমণির জন্য সামান্য দোয়া করো। মায়ে যদি দোয়া করিলাই বাইরে কোটি টাকা খরচ করি আইলা দোয়া পাইতাই নাই। কোটি টাকা খরচ করবা ইলা দোয়া পাইতা নাই। মা বাবায় দিল কুলিয়া যদি দোয়া করিলাই তোমার আল্লাহ বাদশার মতন জমিনে চালাই নিবা। কোনো অভাব হইতো না, অসম্মানী হইতা নাই। যেবাই যাইবাই ইজ্জতি বনবাই, যেবাই যাইবাই মানুষের দাম দিবা, মানুষের ইজ্জত দিবা। ও খালি ইজ্জতি তোমার অভাব অনটনে দেখা দিত না, কারণ মা বাবার দোয়া আছে। আমার বুজুর্গ আমার নবী ফরমাই, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার বুজুর্গণ কিতাবের নাম হইল নজহাতুল মাজালিস। ও কিতাবের মধ্যে একটা ঘটনা আনছ দিও, আলিম হলে দোয়া করবা। আমি বাবার জন্য দোয়া করিও। তুমি জানকি বাজার যাইবাই, আলগাপুর যাওয়ার সময় রাস্তার কিনারও আমার কবর থাকবো। তুমি সামান্য সময় দাঁড়াইয়া আমি বাবার জন্য সামান্য দোয়া করিয়া যাইও। কারণ মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবর ডালে দিয়ে যখন সন্তান দিয়ে যায়, মার কবর হয়ে যায়, বাবার কবর হয়, সন্তানে জমিন ধরে বাবুলা আইজ আমার ভাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যাইবা বাজার খরচ আনার জন্য। বাবা জাদুর কবর দ্বারও যায়, কবর দ্বার বাবা জাদুর কবর হয় যায়, জমিন ও দাদু বলি আমি বাবা জমিন রইলাম, তুমি জমিন না। আমি দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগের বেলাই দিবা। আল্লাহরে বন্দা বাড়িতে আইসন আনা খাইয়া বন্ধায় রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছইন, সন্তানাদি বিবি সমস্ত ঘুমরে বন্দা তাহাজ্জুদের সময় ঘুমতনে উঠিছইন। উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় জমিন আল্লাহর দরবার খান্দইন। ওরে বা মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমারে আপনি মওলায় সাহায্য করিলাও। আল্লাহ যদি আমি হক হিসাবে আমার মা বাবার খেদমত আমি জমিন করিয়া যাই, আল্লাহ জমিন আমার উপবাস দিয়া জমিন ধ্বংস করিও না। আল্লাহর বন্দায় বাদর দিন রাত যখন ঘুমাইছেন ওই সময় খাবে দেখুন, সে যেন কইতেছেন বন্দারে অমুক ফাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা আছে, ওগুনা নখাও না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানাই এই যে 30টা স্বর্ণ মুদ্রা করায় এই 300টার ভিতরে কোনো বরকত আসেনি বলে না, বলে যদি বরকত হয় না রে আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই, তুমি লইয়া যাও। কি যা তাকওয়ালা মানুষ বুধবার খাবো বেটায় খর যে ইগুন তো বরকত আসেনি বলে নাই বলে তে হরাও, আমি আনা বরকতি তা সইটা মনে। সুবহানাল্লাহ। কোন আই জমিনও আমানতদারি নাই, বাইয়ে বাই আমানত মারিয়া খাইলাই না শুনলেন, বাইয়ে বনির আমানত মারিয়া খাইলেন, আমানতরে খেয়ানত করেন, গরিবর আমানত দনিয়ে মারিয়া খাইলেন। এলা বহুত সারার কথা না, সারার কথা হইয়ার না। আমানতদারি খারে হয় মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 বর্গ মাইল কিলোমিটারের একজন প্রেসিডেন্ট আসলা। হওনা সুবহানাল্লাহ। যে উমর মুসলমানের 2 নম্বর খলিফা, উমরও পরিমাণ গরম মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যে রাস্তা বাই যাইতা শয়তান 40 দিন এই রাস্তার দ্বার লইত না। হওনা সুবহানাল্লাহ। নবীজি কইছেন আমার বাদে যদি খেউরে আল্লাহ নবী দিতা তে হযরত উমর রে আল্লাহ নবী বানাইলা অনেক। না সুবহানাল্লাহ। ও উমর, যে উমরর একটা মাত্র পাঞ্জাবি 2টা কাপড় নাই। হায় রে হায়। খলিফাতুল মুসলিমিন আরব জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাঞ্জাবি সপ্তাহের মাঝে একদিন দইয়া দিতা, জুমার দিন শুক্রবারে সকালে দইয়া দিতা, আর হিন্দিবার কোনো কাপড় নাই, দইয়া রদিত দিয়া তাই গড় যাইতা, দরজা বন্ধ করি বই রইতা, দরজা বন্ধ করি বই রইতা, আর হুকানির বাদে ওগু লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীত গিয়া খুতবা দিতা। কওনা সুবহানাল্লাহ।
যে পাঞ্জাবি লাগাইতা পাঞ্জাবির মাঝে একটা নাই দুইটা নাই 12টা তালি মারা ও পাঞ্জাবি লইয়া আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইছিল একটা পাঞ্জাবি। ওই সময় একজন যুবকে জানাইল, হে খলিফাতুল মুসলিমিন, আপনার এই নয়া পাঞ্জাবি দেখি আর এই নয়া পাঞ্জাবি কই ভাইলাই আমারে কইলাও। খার হক মারছ হক বুঝতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিয়েছেন। জলিলুল কদর একজন সাহাবী। হযরত ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমাইল, ও বাবা খলিফাতুল মুসলিমিন, আমি সওয়ালের জবাব দিয়ার, আমি প্রশ্নের উত্তর দিলাই আর আপনি মাতিবা না। আপনি দেওয়া লাগতো না, আমি উত্তর দিয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খেয়ে বলে, এই নইলা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমি যদি আমার বাবার পক্ষ তনে আপনার উত্তরটা দিলাই তুমি মানিয়া নিবাইনি? বলে হ্যাঁ, 100 বার অরিজিনাল ভাবে যদি তুমি উত্তরটা দিয়া দিলাও সঠিক উত্তর আমি মানমু, আর যদি সঠিক উত্তর দিতে পারো না তে আমি মানতাম না। ও জওয়ান ভাই, তোরা খেয়াল করো, আইজ আল্লাহ আমরা দন দৌলত দিছেন না, দন দৌলত দিছেন। মাতিলে কিছু মানে খারাপ পাইবা, কিছু মানে খারাপ পাইবা, কারণ সরকারি মালও আছে বেজান চলে আসে না। এক গ্রুপ মেম্বার হওয়ার বাদে 3 মাস বাদে গিয়ে আপনার জৈনুদ্দিগত বেলেনো বুকিং গত ওই না মাথো না সারার কথা হইয়ার না, কারণ লাই বজার আমারে খুব ভালো হয় সারায়। হ্যাঁ, এক গ্রুপ সদস্য 350-400 বুটোর মাঝে তাই গ্রুপ সদস্য হইলা হলো না, তাই 5 তালা 6 তালা বিল্ডিং দিতরা, আর আইওয়াই গড়াইতে 20,000 টাকা আগে না দিলে কামাইতো না, বুকিং হয় না। ওয়েন মাথো না আমানতদারি আসেনি, আমানতদারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভাই সাও আমার বুজুর্গান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও বাইরে আপনি কইলাই ওমরে এই কাপড় কই পাইছেন সামান্য শুনিয়া যাও। এ যুবক, কয়েকদিন আগে সরকারি মাল বাইতুল মাল তলে কিছু কাপড় আপনার বন্টন করা হয়েছে মদিনা শরীফ। বাইতুল মাল তলে কাপড় আপনার বন্টন করিয়া দেব হইল। বন্টন করার সময় বন্টন করিয়া যে সময় দেয়, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ একটা কাপড়ের পিস আমি পাইলাম। আমি আব্দুল্লাহ ওমরের ছেলে হিসাবে নাই, খলিফাতুল মুসলিমিনের ছেলে হিসাবে নাই, আমি একজন মদিনার গরিব মানুষ হিসাবে একটা কাপড় পাইলাম। সুবহানাল্লাহ। আমি একটা কাপড়ের পিস পাইছি, আমি ওমরের ছেলে হিসাবে নাই, আমি এক গরিব হিসাবে। 2 নম্বর হইল, এই মসজিদের মধ্যে বহু মানুষ আছে, সারাই সরকারি বাইতুল মাল তলে এক একটা কাপড়ের পিস পাইলা। এই লগে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরেও একটা কাপড়ের টুমা পাইছ। তাই মুসলমানের খলিফা হিসাবে নাই, এক দুর্বল মানুষ গরিব মানুষ হিসাবে একটা কাপড়ের টুমা পাইছে। হে জওয়ান, আমি যখন কাপড় লইয়া বাড়িতে গেলাম, কাপড়ের বীজ লইয়া করে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম কাপড়টা যখন চিত্রাইলাম, চিত্রানির ঘরে দেখলাম এই কাপড়ের পিছে আমার পাঞ্জাবি বন্ত নাই। যদি আমার পাঞ্জাবি বনে না, আমার বাবা খলিফাতুল মুসলিমিনেরও কাপড়ে পাঞ্জাবি বন্ত নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার বাবা হইলা মুসলিম জাহানোর খলিফা, আমার বাবার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। আমার বাবাই জোয়ার দি পাঞ্জাবি দইয়া করো দরজা খাটিয়া বইতে লাগে। আমি আব্দুল্লাহ ইবনে ওমরে পাঞ্জাবি না বানাইয়া আমার পাঞ্জাবির কাপড় আর আমার বাবার কাপড় দোকান এখানো করিয়া আমার বাবা উমরে সেই পাঞ্জাবি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরত ওমরের জমানায় আমানতদারি করে হয়,
একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বসিয়া রইছ, সামান্য পরে দেখা যায় কয়েকজন মানুষ আইছে, একজন জোয়ান রে এইভাবে দড়ি দড়ি উমরের সামনে আনয়, হে আমিরুল মুমিনিন, এই যে জোয়ান আপনি দেখছ, এই জোয়ান হইল মার্ডার কেসের আসামি। আমরার বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লইছে, আমরার অনুরোধ হইল আপনি তাড়াতাড়ি সেই ফয়সালাটা দিয়া দে। হইলা যে আমরার বাবারে এইটা মারিয়া মারি লইছে, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিচার লই আইছে, আপনি আমরার বিচার করিয়া দেব। সমস্ত বর্ণনা শুনই, শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, হে জওয়ান, এখন আমারে কওসাই তোমার বিপক্ষে যে কেসটা ফাইল লইল, কেসটা বইল, সেটা সত্য না মিথ্যা আমারে কইলাও। সেই জওয়ানে খান্দি খান্দি নিবেদন করেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাইনতে যে কেস আমার বিপক্ষে দিছেন সেটা মিথ্যা নাই সত্য, আমি তাদের বিদ্যা বাবারে জমিন মারলাম। মিথ্যা নয়, সত্য, কারণ আমি তার বাবারে মারছি। হে খলিফাতুল মুসলিমিন, আমি অরিজিনাল ভাবে মারার নিয়তে মারছি না, ও কারণে মারলাম, আমার একটা উটুনির বাচ্চা, বড় আদরের বাচ্চা, বড় মায়ার একটা উটুনির বাচ্চা সর্তা সর্বদা আমার সঙ্গে থাকতো, মাঝে মাঝে তারার ক্ষেতর মধ্যে যাইত। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, একদিন আমার উটুনির বাচ্চাটা বান্দি একটাই টাম পারলাম না, তাদের ক্ষেতর মধ্যে যায়, তারার বৃদ্ধা বাবায় যেমনে পাত্তর নিক্ষেপ করছে, নিক্ষেপ করার লগে লগে আমার সেই মায়ার উটুনির বাচ্চার একটা চক্ষু বাইরে বাইরে হয়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমার উটুনির বাচ্চার বড় কষ্ট, আযাব থেকে আমি জানতে পারছি না, তারার বাবারে জানে মারার জন্য মারছি না। নিকটে একটা পাত্তর আসলো, আমি দুঃখ উঠিছে, রাগে বসিব তৈয়া পাত্তরটা এইটা মারলাম শাস্তির জন্য। হে খলিফাতুল মুসলিমিন, এই পাত্তর তারার বাবার মাথা ধরিয়া, তারার বাবা দুনিয়া তুলে মারা গেছে, এখন আমারে ধরিয়ে আনছেন, অরিজিনাল ভাবে আমি মার্ডার কেসের আসামি, আপনি যে ফয়সালা করবাই আল্লাহর আইন মতে আমি মানি আনিম, আমি জমিন আর বাগাবাগি করতাম না। উমরে হুনিয়া কইলা, হত্যার বদলা হত্যা, তোমারে ফাঁসি দেবই। বলে হ্যাঁ, আল্লাহর আইন আমি অমান্য করতাম না, কারণ একজন মানুষের বিনা দোষে মারিলিস, তবে আমি মারার উদ্দেশ্যে নয়, শাস্তি দেবার উদ্দেশ্যে মারলাম, আর বেকিয়ালে আল্লাহর বন্দা মারা গেছে। আমার বুজুর্গগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমাইন, তোমারে ফাঁসির মঞ্চে তুলাইব, টাইম নির্ধারণ করা হয়। ও সময় সেই যুবকে খলিফাতুল মুসলিমিনের সামনে ভিক্ষা চাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিচার মানিয়ার আইন অমান্য করতাম না, আমি সাদরে গ্রহণ করলাম, তবে অনুরোধ করিয়ার আমারে 3টা দিনের সময় আপনি দিয়া দেন। কয়দিন? 3 দিন হইলারে খিচার এক বেড়া লাগাইল, ও মনে হয় নিবে, বর্মা বর্ডার ভার হয়ে যেতে পারে, বললেন উমরের সামনে তো গেলে আর ঘুরিয়ে আইবানি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকে ফরমাইল, হে জওয়ান, তোমারে 3 দিনের সময় আমি দিতাম, কারণ কি? বলে, হে ওমর, আপনি জানেন না আমরা ছোট আসলাম, আমার বাবা দুনিয়া তলে বিদায় নিছেন, আমার ছোট একজন ভাই জমিন আছেন, আমার ভাই আরো ছোট ছিল, আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়ার আগে আমরা 2 ভাই ধন সম্পদ সোনা রূপা আমরা 2 জনরে বন্টন করিয়া দেন, কিন্তু আমার ছোট ভাইয়ের আমানত আমার হাওলা করিয়া গেছে, আজকে যদি আমারে ফাঁসি দিলাই আমার ভাইয়ের আমানত দেওয়া সম্ভব হইত না। খলিফাতুল মুসলিমিন, আমারে 3 দিনের সময় দে, আমি আপনার কান্তলে আমার বাড়ির যাইতে লাগবো একদিন,
আমি আবার ঘুরিয়াইতে লাগবো একদিন, আর একদিনের ভিতরে আমার বাইরে যে আমানত আমার কাছে আছে, আমার বাইর আমানত, আমার বাইর হাওলা করি আমি ঘুরে আইব। হও না সুবহানাল্লাহ। আজ খাইলিলা বাইয়ে না শুন গুমো গিয়া চাইব ঠিক লইলেই তো জাগুইয়া কর বাই কিতা বলে না রে খাইল তুই লতা খাইছিলে করে নু এলার্জি উঠলিছে অন্য এলার্জি টেস্টর জায়গা নি তে তো মন্টলুকা সেন লিবোসিটি দিন আনিয়ে দিয়া হইতা এগো খাও ইন বুড়ি টিব খাজুয়া নাকি গুমো মারি দে ইটা হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করনি রে, অরিজিনাল ভাবে আমানত সমঝাইতো না, বসকিয়া যাইতে হবে আবার বুঝিনা। হযরত ওমর ফরমাইলে, যুবক একটা শর্তে তোমার সময় দিব, তোমার বদলা একজন জামিনদার আমারে দিয়া যাও। জামিনদার দেও বেল লোয়া লাগে না, জমিনের কাগজ লইয়া যাও গিয়া লইটায় বার হয়েছে বেড়া বার হইয়া মদিনা শরীফ হইন, তার পরিচিত কোনো মানুষ নাই। এখন আনা পরিচিত মানে একজন কেইশর আসামির বেল দিবানি মাতন্য, যদি হামাই যায় কোনো বাইতে আমি লকটি দাও। আল্লাহর বান্দায় কোনো মানুষ ফাইল না, পরিচিত মানুষ ফাইল না রে ভাই, আইন সামাইল খেয়াল করো আমানত দ্বারে খারে হয়। হযরত ওমরে ফরমাইলে, যুবক খাবো তুমি পাইছো না নে? বলে সামাইল সময় দেও। সামনে গিয়া দেখুন একজন নবীর সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি রে কইলা, ও নবীর সাহাবী, আমারে 3টা দিনের জিম্মাটা আমার লইয়া দে, আমার বাইর আমানত দিয়াইমো, 3 দিন পরে আমারে আপনি মুক্তি, আমি মুক্তি দিলাইমো। হযরত আবু যর গফারি জওয়ানোর মুখে দিছাইছেন, দয়া লাগছে মানি লাইছেন। আয়া কইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার জিম্মাদার পাইছি বলে খে, বলে আখির জমানার নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আইছেন। উমরে কইলা, আপনি নি বলে বলে বালা করি বুধবাইছো নি, 3 দিন বাদে আয়না তেন তুমি যাবা লাগবো। বলে হুজুর মানছি, তবে এই মানুষের মুখে দিয়ে চাইতে দেখা যায় এই মানুষ বাদ না, মানুষ বালা বেফেস মানুষটা হরে গেছে, আর যদি 3 দিন বাদে আইন না তে আমার এখন ফাঁসি দিলেই বা আমার কোনো বেড়া নাই, কারণ এক মুসলমান আঁকতেছে। হায় রে হায়। আল্লাহর বান্দায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত 3 দিনের জন্য জিম্মা লইয়া রওনা দে। আল্লাহর বান্দা বাড়ি যাইছই, ছোট ভাই ধন সম্পদ সোনার যত আমানত আসলো, সারা আমানত দিয়া কইলা, বাইরে আমি এক ভুলের কারণে জমিন তো আমি বিদায় লিয়ার, আমার জন্য দোয়া করিও, জমিন মানুষের লগে দরবার ফসাদ করিও না, আর আমার দাবি ছাড়িয়া দেও, কারণ আমি উমরের সামনে যাইয়ার এখন আল্লাহর আইন মান্য করলে কামাইবে না। 3 দিন হয়ে যায়, আসরের নামাজ শেষ হয়ে যায়, কেউ নাই রে, যুবকর খবর নাই। হযরত ওমরে ফরমায়, আই তুমি তাই দেখো রে, আল্লাহর নবীর একজন সাহাবী জামিনদার হওয়ার কারণে আজ মারা যাইবা। হযরত ওমরে ফরমায়, তোমরা কেস দিছ রে, দয়া করিয়া কেসটা উদ্ধ করিলাও, যুবক খাবো আইছে না, আর যদি যুবক খায় না নবীর সাহাবীরে জমিনও ফাঁসি দেবাইব। তারা মানিল না, আমরার বাবারে বিনা দোষে জমিনও হত্যা করে লাইছে। হযরত ওমরে চিন্তা করো, সাহাবাই কেরাম লেখান ধইল, আবু যর গফারি এমন এক জিম্মাদারি লইলাই, আজ যদি জোয়ান আইলা তাইলে তুমি বিদায় নিবাই। হযরত ওমরে আফসোস করেনি রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারি বদলা যাইতে লাগবে। সারা চিন্তার মধ্যে পড়ে রইছ, মদিনার মানুষ দাঁড়াই রইছেন রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারির কি অবস্থা। হযরত ওমরের বিচার পাল্টে না, সামান্য পরে দেখা যায় একজন জোয়ান দৌড়াই দৌড়াই অধিক তো নেয়ার রে, জোয়ান দৌড়াই দৌড়াই আয়, এই জোয়ান আর কেউ নাই, যে জোয়ানে 3 দিন জামিনদার তৈয়া বাড়িতে গেছলা,
এই জোয়ান আইসই আয়া হযরতে আবু যর গফারির কাছে নিবেদন করুন, ও আবু যর গফারি, 3 দিন তোমারে আমি জমিনে বড় কষ্ট দিলাম, আমার কারণে জিম্মাদারির মধ্যে আসলাই, আমারে মাফ করিয়া দেও, আর জিম্মাদারি আমি ছাড়িয়া দিলাম, আমার উপরে দিয়া দেও। হযরতে আবু যর গফারিরে মুক্ত করিয়া দে। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন উমরের সামনে যায়, হে খলিফাতুল মুসলিমিন, আমি বহু দূর দেশের মানুষ, আইতে আমার সামান্য দেরি হয়ে গেছে, আমি আমার জিম্মাদার তলে জিম্মা লইয়া আইছি, এখন আর দেরি করিও না, আপনার ফয়সালাটা জমিন কার্যকর করিলাম। খলিফাতুল হযরত উমরে এই জোয়ানের মুখে যায় আর জোর জোরাইয়া জমিন চক্কর জোর ছাড়ে। আয় রে হায়, যে জোয়ানে উমরের সামনে চলে 3 দিনের সময় সীমা লইয়া যায়, বাইর আমানের সম্রানির জন্য গেছিল, এই জোয়ান তো বাদ নাই রে, অরিজিনাল ভালো মানুষ, এর কারণে বন্ধা ওয়াদা জাগাত রাখি লইছে। হযরত ওমরে মুখের ইশারার খান দইল, জোয়ান তুমি ডরারাই নানি, ফাঁসির মধ্যে তুলই যাইব। সেই জোয়ানে কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আমি বিনা দোষে একজন মানুষরে জমিনও মারলাম, আমার আল্লাহর আইন যেটা, আল্লাহর বিধান আমি জমিনও মানি, আর আমার কোনো বেড়া নাই। হযরত ওমরে খান দই সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।